তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূম, সেখানেও রক্ত ঝরেছে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে আহত বাবা ছেলে। পদুমা অঞ্চলে বর্তমান সভাপতির অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রাক্তন সভাপতির অনুগামীদের, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে। নির্বাচনের সময় হোক বা না হোক, ছোট কিংবা বড় ইস্যু, আর তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল। বীরভূমে এ ছবি নতুন নয়, ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো বীরভূম। এলাকা দখলকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত বাবা ছেলে। এই ঘটনা দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের কলাইডাঙ্গাল ঘোড়াপাড়া গ্রামের। এলাকাবাসীদের দাবি, পদুমা অঞ্চলের বর্তমান তৃণমূল সভাপতি তরুণ গড়াইয়ের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতি শেখ মুকুল মণ্ডলের। জানা গিয়েছে, সোমবার সকালে দোকানে কাজ করছিলেন এলাকার বাসিন্দা শেখ আকবর ও তাঁর ছেলে শেখ আব্দুস সামাদ। অভিযোগ, হঠাৎ তাদের উপর চড়াও হয় তরুণ গড়াইয়ের বেশ কয়েকজন অনুগামী। বেধড়ক মারধর করা হয় আকবর ও আব্দুসকে। লাঠি, লোহার রড দিয়ে মারধর করা হয় তাদের। আকবর ও আব্দুস শেখ মুকুল মণ্ডলের অনুগামী বলে জানা গিয়েছে। আমার এই মাথাতে লেগেছে, পিঠে প্রচুর বাড়ি হয়েছে, হুঁটোতে লেগেছে, এইখানে এইগুলো লেগেছে। মুকুলের আমরা অন্য করে লোকগুলো আমাদের উপর চড়াই করছি, আর ওদের সাথে আমরা গেছি না। এখন ঠিক বলছিল, আমি দোকানে সকালবেলায় দোকান খুলেছি, হ্যাঁ, ওরা এসে বললো দোকান বন্ধ করে। আমরা কিসের জন্য বন্ধ করবি, আর কিছু বলার নাই, মারলে বাড়ি, আর দোকানটা চাবি লাগিয়ে দিয়েছি। কতজন ছিল? ওরা 4-5 জন ছিল, আর অনেকজন বসেছিল ওই মাচার সামনে, দোকানের সামনে একটা মাচা করেছে বসার জন্য ওরা, হ্যাঁ, ওখানে সারাদিন বসে আছে। আর উল্টো পাল্টা শুধু টিটকিরি এমুক তসুক, হ্যাঁ, এই দোকান বন্ধ করে দেবো, দোকান ভেঙে দেবো, এই নানা রকম অত্যাচার। ওদের মেন বক্তব্য এখন যে আমাদের জায়গায় গাছ আছে ওদের, হ্যাঁ, পঞ্চায়েতের গাছ, ওরা বলছে আমরা কেটে নিয়ে নেবো, তোদেরকে 1 পয়সা দেবো না। আমরা বললাম কিসের জন্য কাটবি, এটাই ওদের মেন উদ্দেশ্য। আচ্ছা, ওরা বলতে কার? ওরা বলতে কিন্তু তরুণের লোক। যদিও এই ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলে মানতে নারাজ পদুমা অঞ্চলের তৃণমূল সভাপতি তরুণ গড়াই। তবে এই ঘটনায় পদুমা অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি শেখ মুকুল মণ্ডল নিশানা করেন বর্তমান সভাপতিকেই। গ্রামের যে সুলনা মসজিদ কমিটি আছে, এখানে ওদের যে কোনো অনুষ্ঠানে, বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে যে মালপত্র আছে, সেই মালপত্র যে গুলাম, ভালো নাম হচ্ছে লাল মোহাম্মদ, এর আগেও বিগত ইউসি থাকাকালীন একবার থানায় ফয়সালা হয়েছিল, সেখানে 65,000 টাকা ওর তকরুপ করা আছে। এই টাকার ব্যাপার নিয়ে ওর যে সামনে আগামী দিনে ওর ওনার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এই মালপত্র নিয়ে একটা মিটিং বসে। সেই মিটিংয়ে ওখানে ওই টাকা পয়সার হিসাবে কথা তোলে, সেখানে একটু বছর সময় বাড়ি ঠেলা কিনতে হয়। এর সঙ্গে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটা গ্রাম্য ব্যাপার। যেখানে গ্রামের আরও বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা ওখানে মুরব্বী আছেন, যারা হাজি সাহেব রয়েছেন, তারা একই কথাই বলছেন। এইগুলো কেন হবে? কার নেতৃত্বে হামলা? এই তরুণ গড়াই করছে এই সমস্ত জিনিসগুলো, যাতে ঝামেলা না হয় এবং এই সমস্ত লোকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং দলীয় ব্যবস্থা নেওয়া হোক, এই আশা রাখি আমরা। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি আহত বাবা ছেলে। হাসপাতালে তাদের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুকুল। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।